আজকে আপনারা আওয়ামী লীগের সময় বললেন যে 10 হাত মাটির নিচে থাকলেও আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো। আজকে সেই সক্ষমতা কোথায় গেল? এখন আসামে আছে, ওখানে আছে, যে আছে সেও বলছে বোনের ক্যাট, সে বলতেছে কি তার রিভলভারে 6টা গুলি বের হয়নি, কারণ জ্যাম হয়ে গেছে। সে আবার ট্রেনের ছবি দিচ্ছে। মানুষকে কিভাবে ডাইভার্ট করছেন আপনি? সো এই যে এই পরিকল্পিত অংশ তো কি, এর জন্য দায়ী কে? এই সরকার, এবং যে বাইরে থেকে করতে তাকে কেন ধরা? 62 কোটি টাকার চেক পাওয়া গেল। এই চেক গুলো কার নামে দেওয়া হলো, কোন অ্যাকাউন্ট থেকে দেওয়া হলো, সেটা তো আপনি বাইরে পড়লেন না। তার মানে 100 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, যারা ভারতের বিরুদ্ধে বলবে, আধিপত্যবাদের বিরুদ্ধে বলবে, তাদেরকে আপনি নিঃশেষ করে দেন। আচ্ছা, সব নিঃশেষ করে দেন। এই জন্য আমি বলছিলাম, আপনি 71 সালে বুদ্ধিজীবী হত্যা তো এই ভারত আর আওয়ামী লীগ মিলে করছে, একই কাজ এখনো করবে। এই জাবেররা আপনারা যদি ভাবেন যে না আমাদের কাছে আসবে না, এই স্বপ্ন থেকে বের হয়ে আসেন। নেক্সট টার্গেটই আপনারা। সো বাংলাদেশকে বাঁচাতে গেলে, নিজেদেরকে বাঁচাতে গেলে, শোনেন, বাহালুল একটা ইয়া ছিল, ওই সরি বোন, আপনার সময় আমি বলে দিলাম, বাহালুল পাগল বলে একজন ছিল, সে বাচ্চাকে জিজ্ঞাসা করছে, দরবেশ, হ্যাঁ, সে তাকে পাগল পাগল বলতো। সে জিজ্ঞাসা করছে বাচ্চাকে, বাচ্চা বলছে তুমি কি চাও? বাহালুল বলছে ঠিক আছে, আমাকে এক কাজ করো, মৃত্যু থেকে আমাকে রক্ষা করো। তো এটা তো আমার ক্ষমতা নেই। তাহলে তুমি কিসের বাচ্চা? তাহলে যার কাছে চাবো, যে আমাকে দিতে পারে তার কাছে চাবো। আমরা আজকে কি করতেছি? সবসময় ঘর থেকে বের হওয়ার আগে তাওয়াক্কুল বিল আল্লাহ বলে আল্লাহর হাতে সঁপে দিয়ে বেরোচ্ছি। হাদি বারবার বলল যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে। আপনি এই দেশের ইন্টেলিজেন্স কি করছে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আজকে আপনারা আওয়ামী লীগের সময় বললেন যে 10 হাত মাটির নিচে থাকলেও আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো। আজকে সেই সক্ষমতা কোথায় গেল?